বাড়িতে থাকতে পারছি না, সেটা আমি তো বারবারই জানাচ্ছি। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কমিশন কি বললো আপনাদের? মানে দেখবে আর কি, আমার বাচ্চার বিষয়ে আর বেশি কিছু বলেছে। হ্যাঁ, মানে বাচ্চার যত অসুবিধা সবটাই ওরা দেখবে এটাই বলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বাড়িতে থাকতে পারছি না, আমি সারাদিন যেভাবে আপনারা যদি আপনি যদি আবারও দেখতে পান যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে দেখলে চিনতে পারবেন? চিনতে কিভাবে পারবো? এই দুটো মানুষকে আমি চিনতে পারি, কিন্তু বাদ বাকি সবাই কালো। তাদেরকে মানে যে কজন ছিল তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পারবেন? এই দুজনকেই চিনতে পারবো। এরা ছিল একদম, যখন এই আপনার বাচ্চাকে ফেলে দেওয়া হয় তখন এরা ছিল? অবশ্যই ছিল। এদের ভূমিকা ছিল? ভূমিকা অবশ্যই ছিল, নাহলে ওরা ওইখানে দাঁড়িয়ে থাকবে কেন? ওটা তো আমাদেরকে কি তো বলতে পারতো যে আমরা এসছি, কিছু অসুবিধা হচ্ছে আমাদের, কিন্তু এগুলো তো বলতে পারতো, কিছু তো বলেনি। বরং ওদেরকে আমি প্রশ্ন করছি যে, আমি একদম ডাইরেক্ট গিয়ে প্রশ্ন করেছি যে আমার বাড়িতে কেন এসেছিলেন, আমার স্বামী কী অপরাধ করেছে, আমি জিজ্ঞাসা করেছি। ওরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার মধ্যে একটাই কথা বলেছেন যে তোমার স্বামীকে আমি মারতে আসিনি। তাহলে অত রাত্রিরে কেন আসলো? সেইখানে দাঁড়িয়ে আমি খুব আতঙ্কের ভিতরে, হ্যাঁ আমি খুব ভয়ের ভিতরে আছি, কারণ আমি রাস্তায় পর্যন্ত উঠতে পারছি না, সবসময় হুমকি দিচ্ছি। আপনার স্বামী বিজেপি পার্টির সদস্য? হ্যাঁ। আপনারাও বিজেপি করেন? আমরা মানে আমাদের পূর্বপুরুষ সব বিজেপিই করি। ঠিক আছে। এই আমার শ্বশুর বাড়ির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।